আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের রমজানের দিনগুলো কেমন কাটছে বলো? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ৩য় রমজানটা কেমন কাটলো। ভিডিওটা আমি সাহারি থেকে শুরু করেছিলাম। তো সেদিন ভেবেছিলাম সাহারিতে আমি একটু দই চিড়া খাবো। তো স্বপ্ন দেখে আমি একটা লাল চিড়ার প্যাকেট এনেছিলাম। সেখান থেকে আমি সামান্য একটু চিড়া নিয়ে নিলাম। আর এটা ভেজালে কিন্তু আরো অনেকখানি হয়ে যাবে। তো চিড়াটা ফার্স্টে আমি ভালো করে ধুয়ে ২-৩ বার ক্লিন করে নিলাম। এরপর এর সাথে আমি একটু গরম দুধ মিক্স করেছি। আর দুধটা ঠান্ডা হলেও কোনো সমস্যা ছিল না, বাট আমি মাত্রই জাল করে এর মধ্যে দিয়েছি। আর তার সাথে বেশ অনেকটা চিয়া সিড মিশিয়ে নিলাম। চিয়া সিডটা আমি এখন একটু রেগুলার খাওয়ার চেষ্টা করছি। আর এটা পানির সাথে আমি এখন আসলে খুব একটা খাই না। তো আর শুনেছি যে চিয়া সিডটা টক দইয়ের সাথে নাকি বেশি ভালো কাজ করে। তাই আমি সবসময় এই ধরনের রেসিপির সাথে মিক্স করে এটা খেয়ে নিই। তো এটার সাথে আমি বেশ অনেকখানি পরিমাণ টক দই মিক্স করলাম। আর অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পর দিয়েছি। আর তার সাথে ইচ্ছা মতো কিছু ফ্রুটস কেটে দিয়ে দিলাম। আর অবশ্যই কলা আর খেজুরটা রাখার চেষ্টা করি, কারণ এই দুইটাতে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো তারপর আমি এটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারিতে উঠে আমি এটা মিক্স করে খেয়ে নিয়েছি। ভীষণ মজা ছিল এটা খেতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আগে তুড়ি মেরে আমার বেডটা ক্লিন করে নিলাম। আই উইশ যদি তুড়ি মেরে বেডটা ক্লিন করা যেত। এরপর বাসায় মিস্ত্রি এসেছিল, আমাদের বেসিনের ওখানে একটা মিরর লাগানোর ছিল, সেটা লাগিয়ে দিল। আর এই ব্যাম্বো ল্যাম্পটা আমি বেশ কয়েকদিন আগে কিনে রেখেছি, বাট এটা লাগানো হয়নি। তো সব কিছু করে নিলাম। আসলে মিস্ত্রিকে পেয়ে অনেকগুলা কাজ জমা হয়েছিল, সেই সব কিছু করে নিয়েছি। তারপর রান্না করতে চলে গেলাম। আর আমি সেদিন বুটের ডাল দিয়ে পেঁপে রান্না করেছিলাম, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। সেই সাথে মাছ ভুনা করেছিলাম। তারপর এখানে আলু চপ বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমি খুব ট্রাই করছি যে এই রমজানে আমি ভাজাভুজি আসলে খাবো না, বাট আমার বাসার আসলে সবাই এগুলো পছন্দ করে। ওদের নাকি মুড়ি মাখা ছাড়া চলেই না। তো ওদের জন্য আমি একটু ভাজাভুজি করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ইফতার প্লেটার, আমি আমার জন্য আলাদা করে বানিয়ে নিয়েছি। আসলে যতই ভাবি ভাজাভুজি খাবো না, বাট আমার তো ওগুলো আসলে ভীষণ পছন্দ। সামনে দেখে না খেয়ে থাকাটা ভীষণ কষ্টের। তারপর ট্রাই করছি, মানে সেদিন আমি একটা মাত্র আলুর চপ খেয়েছি। তো ইফতারের পরে আমার খুব ইচ্ছা করলো যে আজকে একটু চা খাবো। তো এই যে আমার সেই পছন্দের পটটাতে আমি চা বসিয়েছি। আর সেদিন আমি একটু দুধ চা বানিয়েছি। ট্রাস্ট মি, আমি না দুধ চা অনেক মিষ্টি দিয়ে খেতাম আগে, বাট আমি এখন চেষ্টা করছি খুবই সামান্য চিনি দেওয়ার। আসলে চিনিটা না খেতে পারলে ভালো, তারপরেও অল্প দিয়েছিলাম, বাট খেতে বেশ ভালোই হয়েছিল। তো এই ছিল আমার একটা রমজানের ভ্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।